আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বই আলোচনা। আজকে যে বইটি নিয়ে কথা বলবো, আমার হাতে দেখতে পাচ্ছেন জল পতনের শব্দ, কবি আসাদুল্লাহ। কবি কবি আসাদুল্লাহ 90 দশকের একজন শক্তিমান কবি। ময়মনসিংহে কবিতা এবং কবি নিয়ে কথা বললে যে কজন কবির নাম আছে তাদের মধ্যে কবি আসাদুল্লাহ অন্যতম। কবি আসাদুল্লাহর এই বইটি 2020 সালে 21শে বইমেলা প্রকাশিত হয়েছে। প্রকাশক জাহাঙ্গীর আলম, প্রকাশনা হয়েছে ছায়াবীথি থেকে। প্রস্তুত করেছেন ডালি তমাল, গ্রন্থসত্ত্ব সুরাইয়া সুলতানা রুনা, এবং বইটির মূল্য ধরা হয়েছে 160 টাকা। বইটি 64 পেজ, মানে 4 ফর্মার একটি বই। জল পতনের শব্দ। জল পতনের শব্দ কবিতাটি সর্বশেষ কবিতা বইটির। একদা ত্রিকালদর্শী বলেছিল হেসে, জ্যোতির্বিদ্যা গবেষণা শেষে, জনাব আপনার ভাগ্য সুপ্রসন্ন, হস্তরেখা শনি অতিক্রম করে, রবি অতিক্রম করে যেতে যেতে এখন বৃহস্পতি তুঙ্গে। তবে কেন বিনিদ্র রাত, তবে কেন এত টুকটাক জলপতনের শব্দ। কবি আসাদুল্লাহর কবি নিয়ে কথা নিয়ে কবিতা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে। এখানে প্রত্যেকটি কবিতাই কবিতা। কবি আসাদুল্লাহ বলেন, কেউ কেউ কবি, সবাই কবি নয়। মানে জীবনানন্দ দাশের সেই কথাটি কবি আসাদুল্লাহ প্রায় সময় বিভিন্ন আলোচনায় বলে থাকেন। আমরা সবাই লিখি, সবাই লেখক, সবাই কবি, তবে কেউ কেউ কবি মনে করিয়ে দেন তিনি। তার কবিতাগুলো সবই যেন কবিতা। এত দূর এলাম আজও হলো না চেনা, কোন ঘরে বাস করে রমণীর ভাষা, কোন বাজে লুকানো শুভন ভালোবাসা। সূচিপত্রগুলি একটু পড়ে শোনাতে চাই। এ নগর অন্ধকারের এক রাত্রির সেকেন্ড মাস্টার, মন বলে যায় বাসানের দেশে, একটি শেফালি গাছ ও অন্যান্য। 28 বছর পর সুবাসিনী হেমভ্রম, শামুক মানুষ, শামুক কাকড়া, পথে আছি সবুজে নেই মাধবী। বৃক্ষরায় আধুনিক, পাখিদের আছে মৃতদের পথ ডাকাডাকি, নারী দেখলে পৃথিবীর আদেক, যেন ট্রেন তার একার, শিশু তুমি গাছ খাও, হলো না হলো না। নারীকে ঈশ্বর মনে হয়, স্মৃতিচিহ্ন থাকে না, তুমি গাছ ফুল হও, কি করে জানে পাখি। পুরুষ পতাকা মানবিক, কালের গড়ে শনি, একদা এক রমণীর সাথে দেখা, স্টেশনে থাকে স্টেশন, মেঘ কেটে গেলে দেখা হবে শরীফুল সুরজ, নির্জন নারী, ভুল স্টেশনে নেমে যায় ভালোবাসা। কি সুন্দর আলোকিত অন্ধকার, কি সুন্দর আলোকিত অন্ধকার, জ্যোতিষিকা মানবী, মাধবীর ফটোগ্রাফ ও বৃষ্টি, সড়ক, মেঘেরা মুখ ভার করে বসে থাকে, পাহাড়ে আলো জ্বালাও, সত্তর অধিক সত্য, শীষমহল, বসন্ত এক ঋতুর নাম, দাঁড়িয়ে থাকে কালো মহিষ, গোলাপ কোনো কথা নয়, দুঃখের ডাকনাম, অতলে পাখি ডাকে বৃষ্টি হোক, অকথিত রাত কানাদের দেশে, প্রান্তির প্রজাপতি, অমলিন অসুখে থাকে প্রতীক, মাটির আঙুল, কেদনা ফুপিয়ে, নবান্ন নগরে, জয়ের কোনো ইতিহাস নেই, ভিজে না জলের শরীর, আবার বর্ষা নামুক, আনন্দ টেলিগ্রাম, ভালো থেকো, আমরাও আধুনিক হলাম, জলপতনের শব্দ। প্রত্যেকটি কবিতার নামই বলে দেয় আসলে সবগুলো যেন কবিতা। এখানে মানে নামগুলোই কাব্যিক। ভুল স্টেশনে নেমে যায় ভালোবাসা, 36 নম্বর পেজের এই কবিতাটি আমি একটু পড়তে চাই। ভুল স্টেশনে নেমে যায় ভালোবাসা, করতলে উড়ে সুতো ছেঁড়া মাতাল গুড়ি, এখানে ওখানে ঘুরে হু হু করা ঝরা পাতা ওরা বিষণ্ণ সুর, গোপন জলের নীল টুপটাপ। জাতিসংঘের কিছুটা মুদির দোকান, কিছুটা বানিয়েছে পাড়ার ছেলে ও মেয়েরা, জুয়া ও মদের ক্লাব। দেখতে দেখতে পায়ে পায়ে জমে ওঠে দলা পাখি, কি সুন্দর মলিন অন্ধকার, খসে পড়ে ফিনিক্স পাখির সকরুণ ডানা। পৃথিবী তবে গ্রহচ্যুত হলো, মুখোমুখি মারাত্মক দুর্ঘটনায় ট্রেন আর লাশের দীর্ঘ বাগার। প্রিয়জন যারা ছিল তাদের দরজায় নাচে না স্নেহের ছায়া, ঈগল স্বভাব কথারা উড়ে উড়ে গরল গায়। ভুল স্টেশনে নেমে যায় ভালোবাসা, তবু বুঝি না কেন এত গাঢ় হয় গাছের রং, শুভ্র বালিকাদের গ্রীবার তোলে জামার আড়ালে কেন এত ছড়ায় হলুদ আবরণ।
তারপরে কবিতাটি কি সুন্দর আলোকিত অন্ধকার, কি সুন্দর আলোকিত অন্ধকার, মানুষ কাঁদে অব্যক্ত ব্যথা, সীমারের খঞ্জর হাতে গোপন হন্তারক, এখানে ওখানে পড়ে থাকে রক্তাক্ত হৃদয় হৃৎপিণ্ড, এখানে ওখানে পড়ে থাকে রক্তাক্ত হৃদয় হৃৎপিণ্ড, যেন কোথাও কিছু হয়নি। যার আপিসে যাওয়ার কথা ছিল আপিসে যাচ্ছে, যার বাগানে যাওয়ার কথা ছিল বাগানে যাচ্ছে, বিমান উঠছে বিমান নামছে, ট্রেন আসছে ট্রেন যাচ্ছে, হাট ফিরতি হাতে স্ফীতকায় রমণীর পেটের মতো কালো ব্যাগ আটছে। কর্পোরেট ভবন থেকে কাছাকাছি ছিল গণিকালয়, কাছাকাছি আছে। আলুর নহরে বাড়ছে সাকি ও শরাব, প্রণয় ও পরিণয়ে যাচ্ছে কেউ কেউ, কেউ কেউ মগ্ন বিশাল ব্রিজে, লাফিয়ে লাফিয়ে আসবে ট্রাক ভরা বৈভবে। কি সুন্দর আলোকিত অন্ধকার, মানুষ কাঁদে যেন কোথাও কিছু হয়নি, যেন কোথাও কিচ্ছু হচ্ছে না, কেবল পাতা ঝরে, কেবল সামান্য ধুলি উড়ে। কবি আসাদুল্লাহকে নিয়ে ফ্ল্যাপে প্রকাশক যে কথাগুলো বলেছেন তা দিয়ে আজকের এই আলোচনা শেষ করব। জলপতনী শব্দ কবি আসাদুল্লাহ 90 দশকের একজন অন্যতম শক্তিমান কবি, যার কবিতার প্রধানতম শক্তি গ্রামীণ লোকজ শব্দ এবং চিত্রময় বর্ণনা। শব্দের শাণিত উচ্চারণে যিনি ব্যবচ্ছেদ করেন সময়কে, মানুষের মনন ভূমে তুলে আনেন শিল্পীর ফসল। কবিতায় কথা বলেন ফেলে আসা অতীত ও বর্তমানের বৈপরীত্য নিয়ে, ফলে তার কবিতা হয়ে দাঁড়ায় সমাজ বাস্তবতার দর্পণ। এ নগর ক্লাউনের, এ নগর ইঁদুরের, এ নগরে ফিসফাস রাত নামে, এ নগর অন্ধকারের। কবি একজন স্বপ্নদ্রষ্টা, তার দেখনেওয়ালা চোখ আমাদের নিয়ে যায় অধিকতর স্বপ্ন জগতে, যেখানে শব্দ হচ্ছে সত্য এবং শব্দ মালা হচ্ছে সত্যের বয়ান প্রতিষ্ঠার অস্ত্র। আসাদুল্লাহ তেমন এক কবি যিনি তার পাঠককে সঙ্গীতী এবং অসঙ্গীতের মুখোমুখি দাঁড় করান, তীব্র অথচ স্নিগ্ধ সরল শব্দের গাঁথনিতে। এই যে এত বসন্ত বসন্ত খেলা, তবে কেন ফুল ফোটে না? একদল যুবক আর একদল যুবতী পার্কের আড়ালে এত ফিসফাস করে, তবে টিনের চালে ছাদে জ্যোৎস্না নামে না। অনেক কথা চেষ্টা করে শেষ করছি। যাপিত জীবনের তিক্ত মধুর বয়ানের মাধ্যমে আসাদুল্লাহ আমাদের বোধের জগৎকে নাড়িয়ে দেন, আমাদেরকে দুদণ্ড ভাবার ফুসরত এনে দেন। করদলগত নগর জীবনে দাঁড়িয়ে তিনি গ্রামীণ জীবনের দ্বার উন্মোচন করে আমাদের বড় বেশি আপ্লুত স্মৃতিকাতর করে তোলেন। ফলে আসাদুল্লাহর কবিতায় নানান ফ্লেভার, বহুমুখী মিশ্র স্বাদ পাওয়া যায়। আশা করি জলপতনের শব্দ কাব্যটি পাঠক মহলে সমাদৃত হবে, বলেছেন প্রকাশক। কবি আসাদুল্লাহ, জলপতনের শব্দ। আমরা জলপতনের শব্দ সহ আরো কয়েকটি কবিতা পড়ে শোনালাম। আশা করি আজকে আলোচনা অনেকেরই ভালো লাগবে, ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।